আরে তুমি কি সারাদিন এই কুড়ুলি ঘষে যাবে নাকি কাজেও যাবে? আরে গিন্নি, যাবো যাবো, আগে কিছু খেতে দাও, সারাদিন বাইরে থাকতে হবে। বাড়িতে সামান্যই একটু চাল পড়ে আছে, এনে দিচ্ছি আমি। জানি না কি কপাল করেছি যে আমার বাবা আমার জন্য এরকম একটা বর খুঁজে পেয়েছে। নাও তাড়াতাড়ি খাও আর যাও এখন। আজ কিছু টাকা রোজগার হলে চাল ডাল নিয়ে আসবো, চিন্তা করো না। অনেক কৃপা তোমার, যাও এবার। আহ! 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 ওরে বাবা রে, আমার পা! আহ! ও ভাই, কাঠ কত করে দাম? আগে 5 টাকায় 2 কিলো। সব কাঠ আমাকে দিয়ে দাও, এই নাও। বারে ওপরওয়ালা, হাটে কাঠ আনতেই বিক্রি হয়ে গেল। আরে ও ইমলি, ইমলি, এসে গেছো? এই জিনিসগুলো ধরো, আর একটু গরম জল আর তেল নিয়ে এসো। আবার কি হলো? তেমন কিছু না, কাট কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি, পা মুচকে গেছে। আরে বাবা, কতবার বলেছি একটু খেয়াল রেখো নিজের। এবার হাত পা ভেঙে বাড়িতে বসলে আরো সমস্যা হবে। আরে কিচ্ছু হবে না, যাও নিয়ে এসো। এনে দিচ্ছি। এই গাছটা তো বেশ বড়, আমার পায়েও চোট, কি করে চড়বো? তোমার শরীরে আঘাত লাগলে যেমন কষ্ট হয়, তেমন আমাদেরও হয়। আপ, এই এই কে কে কথা বললে? আমায় ভয় দেখাচ্ছ কেন? আমি, যাকে তুমি কাটতে এসেছো, আমি বৃক্ষরাজ। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, বলতেও পারি, আর তোমার জীবনের সমস্যাটাও দেখতে পাই। আমার জীবনটা তো সমস্যাতেই ভরা। ধনই হচ্ছে জীবনের সমস্ত সমস্যার সমাধান। আমি তো আমার জন্মের পর থেকে শুধু দারিদ্রতাই দেখে আসছি। এই লাঠিটা তোলো, আর 3 বার যত পাতা আমার শাখার থেকে তুমি ভাঙবে, সেটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সোনার হয়ে যাবে। কিন্তু মনে রেখো, 3 বারের বেশি নয়, নইলে কিন্তু এর ফল একদম ভালো হবে না। তোমার ডালগুলো তো অনেক উঁচুতে, আমি কি গাছে চড়বো? না, মাটিতে দাঁড়িয়ে নিজে পরিশ্রম করে ভাঙো, না হলে পরিণাম ভালো হবে না। এসে গেছে। কিছু আয় হলো? বাড়ির জন্য তো কোনো জিনিসই আনোনি দেখছি। আর এই লাঠিটা কেন এনেছো শুনি? আজ আমি কাঠ বিক্রি করতে যাইনি গো গিন্নি। তাহলে কি সারাদিন তুমি জঙ্গলে ঘুমিয়েছিলে? এ আবার কি? আমাদের অভাব এবার দূর হবে গো গিন্নি, এই পাতাগুলো সব সোনার। সোনার পাতা? তুমি আবার আমাকে এভাবে বোকা বানাচ্ছ না তো, মিথ্যে কথা বলে? আজ অবধি কখনো বলেছি? দেখো, আমার না অনেক অনেক গয়না বানানোর প্রয়োজন। আমার আরো সোনা চাই, তুমি আরো পাতা নিয়ে এসো। বেশ, আবার যাব। এসে গেছো? আমার আরো কিছু পাতা চাই বৃক্ষ দেবতা। নিয়ে নাও, কিন্তু মনে আছে তো, কেবলমাত্র 3 বার, না হলে পরিণাম ভালো হবে না।
আমি 3 বারই করব। দুটো মাত্র পাতা পড়লো। যেটুকু পাও তাতেই সুখে থাকা শেখো। এ আবার কি, শুধুমাত্র দুটো পাতা নিয়ে আসলে? হ্যাঁ, কি করব, অনেক চেষ্টা করেও দুটোর বেশি পাতা পড়লো না। তুমি কি দয়া করে এটা আমায় বলতে পারবে যে এই পাতাগুলো তুমি কোথা থেকে আনছো আর কত পাতা আছে ওখানে? জঙ্গলে একটা দৈব গাছ আছে, সেই গাছের পাতাগুলো সব সাধারণ, কিন্তু যে এইমাত্র পাতাগুলো ছিঁড়ে মাটিতে পড়ে অমনি সোনার হয়ে যায়। আরে, তাহলে তুমি শুধু দুটো পাতা নিয়ে কেন ফিরে আসো? তোমার কি সত্যি এত তাড়া থাকে বাড়িতে ফেরার যে শুধু দুটো পাতা নিয়েই ফিরে আসো? পাতা নেয়ার কিছু নিয়ম বলে দিয়েছিলেন বৃক্ষ দেবতা। প্রথমত গাছে চড়া যাবে না, আর অন্যটা হলো মাটিতে দাঁড়িয়ে শুধুমাত্র 3 বারই লাঠি ছোড়া যাবে। বাহ বাহ, বোকা শোকা মানুষটা আমার। গাছ দেবতা বললেন আর তুমি শুনে নিলে। দাও, আমাকে দাও লাঠিটা। তুমি একজন সাধারণ কাঠুরে হয়েই থেকে যাবে, কিন্তু আমি এই দুঃখের জীবন আর ভোগ করতে পারছি না। শোনো, যা পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো। চুপ করো, আর গাছটা কোথায় আছে বলো। কাল তুমি বাড়িতে থাকবে, আমি একাই যাব। এবার বলো না। দেখে তো এই গাছটাই মনে হচ্ছে। শোনো মা, কেবল 3 বারই করবে, আর আমার উপরে উঠে পাতা ভাঙার চেষ্টা করবে না। হ্যাঁ হ্যাঁ, শান্ত থাকো আর আমাকে নিজের কাজটা করতে দাও। ব্যাস, আর নয়। ব্যাস কেন বৃক্ষ দেবতা? এখনো তো কিছু পাইনি। আজ আমি গাছ থেকে সব পাতা নিয়েই যাব। এ কাজ করো না মা। ব্যাস ব্যাস, তুমি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো। ভগবানকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আবার মানুষ হয়ে গেছি। আপনাকে নমস্কার করি ভগবান। নমস্কার আমাকে নয়, ওই মহিলার মূর্খ বুদ্ধিকে করো, যার কারণে তুমি শাপমুক্ত হয়েছো। এখন আমি যাচ্ছি আমার বাড়িতে, আমার পরিবারের কাছে। প্রণাম। আচ্ছা, গিন্নি এখনো এলো না কেন? সকাল থেকে সন্ধে হয়ে গেল। আমার ব্যাপারটা ঠিক লাগছে না, একবার গিয়ে দেখি আমি। হে বৃক্ষ দেবতা, আমার গিন্নি এখানে এসেছিল কি? ও তো লালসার শিকার হয়েছে বাবা। তুমি নিজের যে কাজ করতে এসেছো তাই করো। তোলো লাঠি, চেষ্টা করো 3 বার। যা পাবে সেইটাই তোমার ভাগ্য হবে। আমার গিন্নিকে আমি ফিরে পেতে চাই দেবতা, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমি বারবার নিষেধ করা সত্ত্বেও আমার ওপর উঠে আমার শাখায় আঘাত করেছে, তাই ও শাপভ্রষ্ট হয়েছে, তাই কাঠের লাঠি হয়ে গেছে। কি? হ্যাঁ, ঠিকই শুনেছ, অভিশাপ। পরিণাম যাই হোক না কেন বৃক্ষ দেবতা, হয় আপনি আমার গিন্নিকে আবার ঠিক করে দিন, না হলে এখানেই আমি জীবন ত্যাগ করব। এত প্রেম, কিন্তু একবারও ফিরে এলে আমি কখনো সোনার পাতা দিতে পারবো না। একবার ভেবে দেখো। কিচ্ছু চাই না আমার, যা দিয়েছো নিয়ে নাও সব, কিন্তু আমার গিন্নিকে ফিরিয়ে দাও। ঠিক আছে বাবা, এই লাঠিটা নিয়ে আমার গায়ে ঠেকাও।
আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ গিন্নি। তোমার স্বামী খুবই সৎ মানুষ, আজ ওর কারণেই তুমি ফিরে আসতে পেরেছো। আমি সবকিছুই দেখছিলাম বৃক্ষ দেবতা। লোভের কোনো সীমা হয় না। আমি আজ থেকে যা পেয়েছি তাতেই খুশি থাকব। আমিও আজ অভিশাপ থেকে মুক্ত হলাম। চলো গিন্নি, বাড়ি চলো।